আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ ভেজিটেবলের রেসিপি। তো আমি এখানে আপনাদেরকে চিকেন চাইনিজ ভেজিটেবল রেসিপিটা দেখাবো। কোনো ধরনের চিকেন স্টক ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে এটি রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চাইনিজ ভেজিটেবলটা রান্না করার জন্য আমি এখানে 3টি ভেজিটেবল নিয়ে নিয়েছি। আমি প্রথমেই নিয়েছি পেঁপে। আমি এখানে ছোট সাইজের একটি পেঁপে কেটে নিয়েছি, পাতলা করে স্লাইস করে কেটেছি। নিয়েছি একটি ক্যাপসিকাম আর সাথে নিয়েছি 2টি গাজর। গাজরটা আমি পাতলা করে কেটে নিয়েছি। আর মাঝারি সাইজের 3টি পেঁয়াজ আমি এরকম ফালি করে কেটে নিয়েছি। এগুলোর সাথে নিয়েছি আমি চিকেনটাকে আমি চিকন চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ পরিমাণ আদা কুচি এবং 1 চামচ পরিমাণ রসুন কুচি। 5 থেকে 6টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে নিয়েছি। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এই আদা কুচি আর রসুন কুচিটা আমি মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনের কালারটা ব্রাউন হয়ে আসা পর্যন্ত এভাবে আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে আমি কেটে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। চিকেনটাকে এভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা মরিচগুলো দিয়ে আমি আবারও একটু এরকম নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি সবজিগুলো অ্যাড করে নিব। প্রথমে আমি অ্যাড করে নিচ্ছি কেটে রাখা পেঁপেগুলো, আর সাথে এবার দিয়ে দিচ্ছি গাজর। যেহেতু পেঁপে আর গাজরটা সেদ্ধ হতে কিছুটা সময় লাগবে, তাই এই 2টা সবজি আমি আগে অ্যাড করেছি, আর বাকি সবজিগুলো আমি পরে অ্যাড করে নেব। সবজিটা কিন্তু এই অবস্থা অবশ্যই হাই হিটে রান্না করতে হবে। আমি কিছুক্ষণ সবজিটাকে হাই হিটে এভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। অল্প আঁচে রান্না করতে গেলে কিন্তু সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে, অনেকটা গলে যাওয়ার মতো হয়ে যাবে। তাছাড়া হাই হিটে রান্না করলে কিন্তু সবজি পারফেক্টলি সেদ্ধ হবে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এখানে আমি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে নিয়েছি, আর এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সসটা অবশ্যই অ্যাড করবেন, এটা কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। আমি আবারও কিছুক্ষণ নেড়ে রান্না করে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আর সাথে দিচ্ছি পেঁয়াজটা। এবার সবগুলো সবজি আমি নেড়ে একসাথে মিশিয়ে রান্না করে নেব। এবার সবজির মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এবার এই উপকরণগুলো আমি নেড়ে একসাথে মিশিয়ে নিব। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1/2 কাপ পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছিলাম। আমি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি। সবটা কর্নফ্লাওয়ার একবারে মেশাতে যাবেন না, অল্প অল্প করে কনসিস্টেন্সিটা বুঝে তারপরে অ্যাড করবেন। আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ ইউজ করছি। লবণটা আপনারা চেক করে আপনাদের প্রেফারেন্স অনুযায়ী অ্যাড করবেন। আমি আবারও কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়েছি, আর সেটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো সবজি কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সবজিগুলো অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায়, আর যেন কোনোভাবে ভেঙে না যায়। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আমি একটি বাটিতে সবজিটাকে সার্ভ করে নিয়েছি। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে সবজিগুলো কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো কিন্তু ভেঙেও যায়নি। আর সবজির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, মানে এর মধ্যে যে ঝোলটা থাকে এটার ঘনত্বটা ঠিক এরকমই হবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সবজিটা রান্না করতে কিন্তু একদমই ঝামেলা নেই। আর যে সবজিগুলো দিয়ে আমি রান্না করে দেখালাম এগুলো কিন্তু প্রায় সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায়। রেসিপিটি বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর চাইনিজ ভেজিটেবলের সাথে কিন্তু ফ্রাইড রাইস না হলে একদমই জমে না। আমার চ্যানেলে ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আরও বিভিন্ন ধরনের এমন সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।